আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দৈনিক শিক্ষার আজকের একটি রিপোর্ট, পে স্কেল স্থগিতের পরামর্শ আইএমএফের, সরকার চায় বাস্তবায়ন করতে। চলুন দেখে নেওয়া যাক এই রিপোর্টে আইএমএফ কী বলে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের উত্তর কী। দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন স্থগিত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। তবে সংস্থাটির এই পরামর্শ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন স্থগিত করা সম্ভব নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বাংলাদেশ এবং হংকং বিষয়ক মিশন প্রধান ইভো কুজনারের নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গেল সপ্তাহে বাংলাদেশে সফরে এসে অর্থ বিভাগের সঙ্গে আলোচনায় এ পরামর্শ দেয়। মিশনটি চলতি জুলাই মাসের 12 থেকে 16 জুলাই ঢাকা সফর করে। এ সময় তারা অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সাথে ধারাবাহিক বৈঠক করেছে। সূত্র জানায়, অর্থ বিভাগের সঙ্গে আলোচনায় আইএমএফের পক্ষ থেকে নতুন পে স্কেল সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় অর্থ বিভাগ থেকে জানানো হয়, গত 12 বছর থেকে সরকারি চাকরিজীবীদের কোনো পে স্কেল দেওয়া হয়নি। এ সময় জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেছে। তাই সরকারি চাকরিজীবীদের জন্য বর্ধিত বেতন কাঠামো ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই। এ সময় আইএমএফের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, নতুন পে স্কেল বাস্তবায়ন করতে কত টাকার প্রয়োজন হবে। অর্থ বিভাগ থেকে বলা হয়, পুরোটা বাস্তবায়ন করা হলে প্রায় 1 লাখ কোটি টাকার প্রয়োজন হবে। তবে এটি একসাথে বাস্তবায়ন করা হবে না, দুটি ধাপে বাস্তবায়ন হতে পারে। তাই একসাথে পুরো টাকার প্রয়োজন পড়বে না। আইএমএফের পক্ষ থেকে বলা হয়, সরকার নতুন করে ঋণের জন্য আইএমএফের সহায়তা চেয়েছে। সরকারের যখন অর্থের প্রয়োজন, সেখানে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয় আরও বেড়ে যাবে। পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে আরও বেশি করে ঋণ করার প্রয়োজন হতে পারে। তাই এ মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন কিছু সময় স্থগিত করা সম্ভব কিনা। এর জবাবে অর্থ বিভাগের পক্ষ থেকে বলা হয়, সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। বাজেটে তা ঘোষণা করা হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তাই পে স্কেল বাস্তবায়ন স্থগিত করা সম্ভব নয়। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, আইএমএফের পক্ষ থেকে সরাসরি নতুন পে স্কেল বাস্তবায়ন স্থগিত কথা বলা হয়নি। তবে তারা যে সরকারের এই সিদ্ধান্তের বিপক্ষে তা আমরা আলোচনার সময় বুঝতে পেরেছি। তারা আমাদের কাছে জানতে চেয়েছে নতুন বেতন স্কেল বাস্তবায়নে কত টাকার প্রয়োজন হবে, এই টাকা কোথা থেকে সংগ্রহ করা হবে, পে স্কেল বাস্তবায়িত হলে তা মূল্যস্ফীতির উপর কী প্রভাব ফেলবে। কয়েক বছর ধরেই তো মূল্যস্ফীতি 9 থেকে 10% ঘরে অবস্থান করছে। এখন পে স্কেল বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে অর্থ বিভাগ বলেছে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে মূল্যস্ফীতির উপর একটি প্রভাব পড়বে। 2015 খ্রিস্টাব্দে সর্বশেষ স্কেল বাস্তবায়নের সময়ও তা হয়েছিল। মূল্যস্ফীতির হার কম থাকার কারণে সেটি 3 মাস স্থায়ী হয়েছিল। কিন্তু এবার মূল্যস্ফীতি 9%-এর উপর অবস্থান করছে। এখন পে স্কেল বাস্তবায়ন করা হলে তা মূল্যস্ফীতির উপর বড়জোর 6-7 মাস স্থায়ী হতে পারে। পরে আস্তে আস্তে মূল্যস্ফীতি কমে আসবে। তা এ সম্পর্কে একটি পেপার